সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব। আজকের টপিকসটি হচ্ছে স্নায়ু টিস্যু। প্রাণীদেহের যে টিস্যু উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকেই আমরা স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে থাকি। অর্থাৎ আমাদের হাতে যদি কখনো মশা কামড় দিয়ে থাকে, সেই কামড়ের যে ব্যথা, সে ব্যথাটি নার্ভের মাধ্যমে আমাদের মস্তিষ্কে পৌঁছে। তখন এই মস্তিষ্ক আমাদেরকে উদ্দীপনা দেয় যে মশাটিকে মারতে হবে নাকি হাতটি সরিয়ে ফেলতে হবে। এটাই হচ্ছে নার্ভ টিস্যু। স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দিয়ে গঠিত হয়। এখন আমরা নিউরনের গঠন সম্পর্কে জানব। প্রতিটা নিউরন সাধারণত দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কোষ দেহ এবং প্রলম্বিত অংশ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা নিউরনের শেপ দেওয়া আছে। এখানে দুটা খণ্ড দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমটি হচ্ছে একটা মাথার মতো, সেটি হচ্ছে কোষ দেহ, আর পরবর্তী যে লম্বা অংশটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রলম্বিত অংশ। একটা আদর্শ নিউরনে তিনটি অংশ থাকে, সেটি হচ্ছে কোষ দেহ, ডেনড্রাইট আর হচ্ছে অ্যাকশন। কোষ দেহটা কি? প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে গঠিত নিউরনের যে গোলাকার, তারকাকার অথবা ডিম্বাকার যে অংশটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে কোষ দেহ। এখানে সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম, চর্বি, গ্লাইকোজেন সহ অসংখ্য দানা থাকে। তা আমরা ছবির মাধ্যমে দেখেছি যে কোষ দেহ দেখতে কেমন। এখন আমরা জানব ডেনড্রাইট। কোষ দেহের চারিদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে থাকে। ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাদেরকে বলা হয় ডেনড্রাইট। একটা নিউরনের ডেনড্রন সংখ্যা 0 থেকে শতাধিক পর্যন্ত হতে পারে, আর ডেনড্রাইট অন্য নিউরন হতে স্নায়ু ধারণা গ্রহণ করে থাকে। আমরা ছবিতে দেখতে পাই কোষ দেহের পাশে যে শাখা প্রশাখা দেখতে পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে ডেনড্রন। এরপর জানবো অ্যাকসন। নিউরনের কোষদেহ থেকে একটা লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে, তাকে অ্যাকশন বলে। একটি নিউরনে একটি মাত্র অ্যাকশন থাকে। অ্যাকশনের চারিদিকের পাতলা আবরণটিকে নিউরিলেমা বলে। নিউরিলেমা এবং অ্যাকশন এর মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পদার্থের একটি স্তর থাকে, একে বলা হয় মায়োলিন। আমরা ছবিতেই দেখতে পাচ্ছি অ্যাকশনের যে লম্বা অংশটি সেটার চারিদিকে একটা আবরণ আছে, এটি হচ্ছে নিউরিলেমা। আর মাঝখানে যে গ্যাপ আছে সেখানে স্নেহ পদার্থ জমা হয়, যেটাকে আমরা মায়োলিন বলে থাকি। আর মায়োলিনের নিচের অংশটুকুই হচ্ছে রানভিয়ারের পর্ব, আর সর্বশেষ প্রান্তটি হচ্ছে অ্যাকশন প্রান্ত, যার মাধ্যমে এটি অন্য নিউরনের সাথে যুক্ত হতে পারে। এখন আমরা জানবো স্নায়ু টিস্যুর কাজ কি। দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। দেহের কার্যকর অংশ এই উদ্দীপনায় সাড়া দেয়, যেমন মশা কামড়ালে এই অনুভূতি মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক হাতকে এই কথা জানায়, তখন হাত মশা মারার চেষ্টা করে। উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে, দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মতো সমন্বয় সাধন করে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।